আমরা যেসব প্রস্তাব দিয়েছি, জুলাই ডিক্লারেশনের খসড়ার একটি রাজনৈতিক দল হিসেবে 10 ব্যক্তি মতের ঊর্ধ্বে দেশপ্রেমকে সামনে রেখে একটি সুন্দর রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করে অবাধ নিরপেক্ষ নির্বাচনে একটি সুন্দর দেশ গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা পরামর্শ দিয়েছি। আমরা আশা করব আজকে বিকালে যে জুলাই ডিক্লারেশন পড়ে শোনানো হবে, কিছু কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে, কোন চাপে, কোন দলের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয়। লক্ষ কোটি মানুষের রক্তদান এবং আকাঙ্ক্ষার প্রতিফলন যেন জুলাই ডিক্লারেশনের মধ্যে আমরা দেখতে পাই। আমরা সংস্কারের জন্য সংবিধান সহ সব সংস্কারের যেসব প্রস্তাবে সকল দল ঐক্যমত্য হয়েছে, কিছু ব্যাপারে এখন ঐক্যমত্য হওয়ার প্রক্রিয়া চলছে। সবই তো হয়েছে একটি আগামী সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য। কি বলেন, ঠিক কিনা? আমরা শুনতে পাচ্ছি না এই সংস্কারগুলো যা একমত হওয়া যাচ্ছে এগুলো এখন বাস্তবায়ন হবে না। ক্ষমতায় যাবে নতুন সরকার, 2 বছর পর এগুলো বাস্তবায়ন করা হবে। আপনারা কি সেই জন্য রক্ত দিয়েছেন? কোন দল ক্ষমতায় গেলে সকল দলের সার্বজনীন মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়ন করবেন কি করবে না তা নিয়ে জাতির সংশয় আছে। ইতিমধ্যেই গণমাধ্যমে কোন বড় বড় দলের কোন নেতা কথা বলে ফেলেছেন, সংস্কারে যা লেখুক, যা আইন বানাক, আমরা ক্ষমতায় গিয়ে সব লেখা আমরা মুছে ফেলে দেবো। বলেছেন না আপনারা? এই কারণে সংশয় তৈরি হয়। সেজন্য আমরা বলবো আগামী নির্বাচন যখনই হোক, প্রধান উপদেষ্টা নির্বাচনে যে টাইমলাইন দিয়েছেন, আমরা আমাদের প্রিয় আমিরে জামাত বলেছেন কোনো অসুবিধা নেই, আমরা সেই নির্বাচনে অংশ নেব, প্রোভাইডেড সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। যারা এইসব নির্মমতা নিষ্ঠুরতা করে খুন করেছে, রক্ত লাল করেছে সারা দেশকে, তাদেরকেও নির্বাচনের আগে বিচারের মুখোমুখি করতে হবে। ষড়যন্ত্র যেন আমরা টের পাচ্ছি, এইগুলো করার আগেই তড়িঘড়ি করে একটা নির্বাচনের প্রস্তুতি নেবার মতো করে কোন ডিক্লারেশন, কোন সনদ ঘোষিত হলে দেশ আবার বিক্ষোভে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। আমরা তাই বলবো, অনেকে যুক্তি দিচ্ছেন কিভাবে এই 7-8 মাসের মধ্যে এই সব সংস্কার আইনগুলো কার্যকরী করা হবে। আমি বলবো, বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ইতিহাস আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, সেই ক্ষমতাকে বৈধ করে তার রাজনৈতিক দলের প্রধান হওয়ার জন্য তিনি গণভোট দিয়েছিলেন, প্রক্লেমেশন জারি করেছিলেন। এরশাদ সাহেব ক্ষমতায় এসে তিনি অনেক অর্ডিন্যান্স জারি করে প্রক্লেমেশন দিয়ে তিনি তার ক্ষমতাকে বৈধ করে পলিটিক্স করেছিলেন। ফলে পার্লামেন্ট না থাকলেও গণভোটের মাধ্যমে, তারপর স্বাধীনতার পর প্রথম যখন কোন সরকার ছিল না, সংবিধান ছিল না, সেই নির্বাচনের পরে লিগাল ফ্রেমওয়ার্ক এলএফও জারির মধ্য দিয়ে সেখানেও সরকার এবং আইন তৈরি করা হয়েছিল। ফলে লিগাল ফ্রেমওয়ার্ক, অর্ডিন্যান্স জারি করা, রেফারেন্ডাম, গণভোটের মধ্য দিয়ে অনেক অপশন আছে। আমাদের করা সংস্কার নির্বাচনের আগে বাস্তবায়ন করে এই নির্বাচনের আগেই সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব। কিন্তু যারা যুক্তি দিচ্ছেন 2 বছর পরে হবে, এই শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য হাজার হাজার মানুষ রক্ত দেয়নি, এত মানুষ শহীদ হয়নি। আমি প্রধান উপদেষ্টার কাছে বলবো, এখনো 5 ঘন্টা সময় আছে, 4.5 ঘন্টা সময় আছে। আপনি 5টার সময় আসবেন, কি আপনি জাতিকে পড়ে শোনাবেন? আপনি দেখবেন কোন ষড়যন্ত্র, কোন দলের ইচ্ছার প্রতিফলন যেন এই জুলাই ডিক্লারেশনে না হয়। আপনি প্রয়োজনে সংশোধন করুন, তা না হলে বাংলাদেশের চিত্র কিন্তু বদলে যাবে। আমার প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কার বলেছে, পিআর পদ্ধতির মাধ্যমে আমরা আগামী পার্লামেন্ট ইলেকশন চাই। কি বলেন, ঠিক কিনা? আমরাই শুধু নয়, বাংলাদেশের বেশিরভাগ ভোটারকে যারা প্রতিনিধিত্ব করেন সেই সব সকল রাজনৈতিক দল এখন বলছেন
প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন করার জন্য কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে গেলে, একটা কোয়ালিটি দক্ষ পার্লামেন্ট বানাতে গেলে পৃথিবীর 91টি দেশে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পদ্ধতি চালু আছে। এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন দিতে হবে। একটা দলের নেতা বলছেন যে দেশের মানুষ ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝে না। আমি খুব বিস্মিত হই। আপনি একজন নেতা এই কথা কি করে বললেন? ইভিএম আর পিআর কি এক হলো? ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম, নাকি বলেন? ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম, পিআর কোন মেশিন নয়। পিআর হচ্ছে একটা ইলেকট্রাল সিস্টেম। আধুনিক দুনিয়াতে নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য এই পদ্ধতি আধুনিক গণতান্ত্রিক বিশ্বে গৃহীত হয়েছে। আপনি ইভিএম এর সাথে পিআর কে বাঙালিকে হাইকোর্ট আগে হয় না। এখন বাংলাদেশের হকার, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মুরগিওয়ালাকে জিজ্ঞেস করবেন এইসব কথার ব্যাখ্যা, রাজনীতির খবর তাদের কাছে খুব ভালো আছে। কি বলেন? এরা ইভিএমও বোঝে, ইয়া পিআরও বোঝে। বলে এইগুলো দেখায় বাংলাদেশের মানুষকে বোকা বানানো যাবে না। পিআর মেনে নিন। নির্বাচনের আগে সবার বিচার হয়তো সম্ভব হবে না। জঘন্য, ঘৃণ্য, নিষ্ঠুর অপরাধী কয়েকজনকে বিচার শেষ করতে হবে। স্থানীয় নির্বাচন পার্লামেন্টের আগে আমরা দিতে বলেছি, কারণ নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ করতে সক্ষম স্থানীয় নির্বাচন দিয়ে সেটা প্রমাণ করতে হবে। প্রিয় ভাইরা আমার এবং দেশবাসী, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনাদের কাছে আগাম আমি বলে যাই, আমরা 16-17টা বছর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ধৈর্য ধরেছি। কি বলেন, ঠিক কিনা? জেল কেটেছি, জীবন দিয়েছি। আমাদের প্রিয় নেতা মৌলানা নিজামী মুজাহিদ কামরুজ্জামান মীর কাসেম আলী কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তারাও এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল।